জাদু ওই যে বাস্তবত ইসলামিক ব্যাখ্যা। ইসলাম ধর্ম মানুষকে অদৃশ্য জগৎ গায়েবে করতে বিশ্বাস রাখতে নির্দেশ দিয়েছে। যেমন ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, রূহ, জিন ও জাদু এগুলি সর্বই গায়েবের অন্তর্ভুক্ত। জাদু ও জিন এই দুটি বিষয়ে বহু মানুষ অস্বীকার করে, আবার কেউ কেউ অতিরঞ্জিত ভয় পায়। ইসলাম এ সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়েছে। জাদুর অস্তিত্ব কুরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার ভিতরে, তারা হারুত ও মারুতের কাছ থেকে এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। আল্লাহ তাআলা হারুত ও মারুত নামে দুজন ফেরেশতা মানুষকে পরীক্ষার জন্য প্রেরণ করেছিলেন। মানব জাতি তাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখে মানুষের ক্ষতি সাধন করত। এ প্রমাণ করে যে জাদুর বাস্তব অস্তিত্ব আছে। এটি কেবল মানসিক কল্পনা নয়, বরং এমন এক প্রকার প্রভাব যা মানুষের শরীর মন সম্পর্কে ক্ষতিগ্রস্ত করতে পারে। জাদুর উৎপত্তি। ইসলামিক বর্ণনা অনুযায়ী জাদুর সূচনা হয়েছিল বেবিলন নগরী। সেখানে আল্লাহর আদেশে দুই ফেরেশতা হারুত ও মারুত মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়। তা বলেছিল, আমরা তোমাদের পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছে, তাই জাদু শেখো না। তবুও কিছু মানুষ তা শিখে অন্যের ক্ষতি করতে শুরু করে। জাদুর প্রকারভেদ। জাদু মূলত 4 প্রকার। প্রথম, তাশখিরি জাদু, যা জিনদের অধীন করে কাজে লাগা। জিনকে বশ করে জিনের মাধ্যমে চুক্তি করে তাদের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করা বা কোনো কিছু অর্জন করে। তাবিজ ভিত্তিক জাদু, কুফরি অক্ষর, নাম ও শয়তানের সাহায্যে তৈরি। বিভিন্ন কবজ তাবিজের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে যেই জাদুগুলি করা। তৃতীয় নম্বর হলো নজর লাগা। এক ধরনের দৃষ্টিগত প্রভাব যা জাদুর কাছাকাছি। কখনো কখনো দেখা যায় আমাদের সমাজে এমন মানুষ যে হুট করে কোনো কিছু না, কিন্তু কোনো মানুষ তাকানোর পরে, কোনো মানুষ কিছু বলার পরে ওই জিনিসটা বিনষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যে কোনো ভালো মানুষ, কোনো বুজুর্গর দিন তারা তাকানোর পর আবার ওই জিনিসটা ভালো হয়ে যায়। নজরের মাধ্যমেও জাদু করা হয়। আর চতুর্থ নম্বর হলো যে কালো জাদু, ক্ষতি সাধনের উদ্দেশ্যে শয়তানের সাহায্য করা। যেমন আমি কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করে এরকম মানুষের কাছে গিয়ে বিচ্ছেদ করা, বিবাহ বন্ধ করে রাখা, তার আয় উন্নতি ধ্বংস করে দেওয়া, এগুলোকে বলে কালো জাদু। জিনের বাস্তবতা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে সূরাতুল জারিয়াতের ভিতরে, আমি জিন ও মানুষকে তবে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন হলো এক প্রজাতি যাদের সৃষ্টি আগুন থেকে। তারা অদৃশ্য কিন্তু বুদ্ধি ও ইচ্ছা শক্তি সম্পন্ন। কিছু জিন মুসলমান আর কিছু জিন কাফের। কাফের জিনরা সাধারণত মানুষকে ভয় দেখায়, জাদুটোনায় সহযোগিতা করে, হয়তো জিনদের ভিতরেও তাদের অনিষ্ট করে, আবার মানুষের অনিষ্ট করে।
জাদু ও জিনের পারস্পরিক সম্পর্ক। জাদুকররা সাধারণত জিন ও শয়তানের সাথে চুক্তি করে। তারা নির্দিষ্ট শিরকপূর্ণ কাজ করে, যেমন কুরআন অপবিত্র করা, রক্তাও দেওয়া, সিজদা করা, শয়তানের পুত্তি ইত্যাদি। বিনিময় জিন তাদের কিছু ক্ষমতা দেয়, যেমন কারো উপর প্রভাব ফেলা, ভয় সৃষ্টি বা দাম্পত্য কলহ ইত্যাদি করে থাকে। ইসলামের দৃষ্টিতে জাদু শেখা ও করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদু শেখে সে কুফরিতে লিপ্ত হয়। তাই জাদু শেখা, করা বা ব্যবহার করা কঠোরভাবে হারাম এবং বড় গুনাহ। জাদু ও জিন থেকে রক্ষা পাওয়ার উপায়। ইসলামের প্রতিকার হিসেবে কিছু শক্তিশালী আমল ও দোয়া রয়েছে। বাড়িতে নিয়মিত সূরা বাকারা পাঠ করা, সূরা ইখলাস, নাস, ফালাক সকাল ও রাতে 3 বার করে পড়া, আয়াতুল কুরসি পড়া প্রতিদিন নামাজের পর মনে রাখ, দোয়া ও আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার সৃষ্টি অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি। অপবিত্র বা পবিত্র জীবন। অপবিত্র যারা থাকে তাদেরকে সহজেই কালো জাদু বলেন, শয়তান বলেন, এগুলো খুব সহজেই ঘায়েল করতে পারেন। আর যারা পবিত্র থাকে, নিয়মিত নামাজ, জিকির, তাদেরকে কখনোই কোনো জাদু ঘায়েল করতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জাদু করা হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি আক্রান্ত হননি, বরং সূরা ফালাক ও নাস অবতীর্ণ হয় তার জন্য সুরক্ষা হিসাবে। জাদুর ভয় নয়, ঈমানের শক্তি। বিশ্বাস রাখতে হবে লাভ ক্ষতি কেবল আল্লাহর হাতে। কোন জাদু বা জিন মানুষের ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তা না চান। তারাও কারো ক্ষতি করতে পারে না আল্লাহ অনুমতি ছাড়া। পরিশেষে জাদু ও জিনের বাস্তবতা আছে, কিন্তু ভয় নয়, বরং সচেতন আর জোরগোর ঈমান, নামাজ ও দোয়ার শক্তি যে কোনো জাদু জিনের প্রভাবের চেয়ে অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাহায্য সর্বশ্রেষ্ঠ সাহায্য। আজকে জিন এবং জাদু নিয়ে আপনাদের মাঝে ছোট একটি বর্ণনা করুন। এর পরের যেই আসতেছে সেটা হারুত মারুতের যুগের জাদুর কাহিনী। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।